আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি শুরু করলাম বিকাল থেকে। আমি এখন আমার ছেলের জন্য ও পড়তে বসছে। আমি অরেঞ্জ জুস বানায় নিয়ে আসছি, কারণ অরেঞ্জ সে এভাবে খেতে চায় না। এটাকে আমি জুস করে নিয়ে আসছি, নাও খাও। কি ভালো লাগে এভাবে খাইতে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে এইভাবেই দেবো তোমাকে। আসসালামু আলাইকুম। এই যে রাত এখন 8টার মতো বাজে। আমি আমার মেয়ে বলতেছে খাবে না কোনো কিছু দিয়ে, সে মাছ ভাজি দিয়ে ভাত খাবে। আমি তাই তার জন্য মাছ ভাজি করতে আসলাম রান্না করে। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। এটা আমি আসলে 5 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম সব কিছু মশলা দিয়ে, কারণ মশলাটা মাছের মধ্যে ভালোভাবে যেন ঢুকে, এই জন্য আমি একটু মাছটা মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নেব। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো আগে পেস্টটা ভেজে নিয়েছি, পেস্টটা ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিছি। সবাই শাক দিয়ে মাছ ডাকে, আর আমি টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছ ডাকবো। এই যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। টমেটোটা না গলা পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন। তেলাপিয়া মাছটা সবসময় এভাবে বেজে মশলার সাথে কষিয়ে রান্না করলে খুবই সুস্বাদু এবং মজা হয়। এই যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি, যাতে মাছটা ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে আমার রাত্রের খাওয়া দাওয়া শেষ, সব কিছু পরিষ্কার করে ফেললাম। রাত্রের যা কিছু ছিল খাওয়ার পর আমি রাত্রের কাজ রাত্রে সেরে ফেলি, কারণ রাত্রের কাজগুলি নাকি প্লেট বাসন রেখে দিলে নাকি জিন এসে এসে সব কিছু নাকি নষ্ট করে দিয়ে যায়, আর আল্লাহ তাআলার রহমত নাকি ঘর থেকে উঠে পড়ে। রান্নাঘরে আমি দুধটুকু রেখে দিব চুলার উপরে। আর অবস্থা এখন বাজে রাত 12টা, প্রায় 5 মিনিট কম 12টা বাজে। ডাইনিংয়ের লাইট অফ করে দিলাম। মোবাইল আমার মোবাইলের সিম ছোট মোবাইলে ভরে নিচ্ছে। এটা সবসময় আমি আমার ব্যাগে রাখি। সিরিয়াল দেখা হচ্ছে, সবাই খাটের উপরে বসে একদম। তারা কেউ ক্যামেরার ভিতরে আসবে না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। খিচুড়ি, পোলা খিচুড়ি গরুর গোস্ত দিয়ে। এই যে আমার ছেলে টিফিন বক্স ভরতেছে, স্কুলে যাবে, রেডি হয়েছে। আমরা এখন স্কুলে যাব, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমরা এখন লিফটে আছি, ছেলেকে নিয়ে যাচ্ছি। এই যে ছেলে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। সকাল কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা পেয়ে গেলাম। এখন স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি ছেলেকে নিয়ে। হাই। স্কুলে রেখে আসলাম, বাসায় এসে এখন সকালের যা কাজ আমি সব কিছু সেরে নিচ্ছি। এই যে আমার সকালের বিছানা ক্লিন হয়ে গেল। ছেলেকে স্কুলে দিয়ে এসে বাকি যে কাজগুলি আছে বাসার, আমি সম্পূর্ণ কাজগুলি করে তারপরে আবার ওর স্কুল যে টাইমে ছুটি হয় তাকে যা আনতে হয়। আমার বাকি কাজগুলো যা আছে সবগুলো কাজ সেরে নেব। একে একে সবগুলি রুম আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। মূলা শাকগুলি কত ফ্রেশ, আর হলো ধনে পাতা সাথে নিয়ে আসলাম। সকালে তাজা তাজা শাকসবজি পাওয়া যায়, এজন্য আমি সকালে অল্প অল্প করে প্রতিদিনই বাজার করে নিয়ে। আজকে এই বছরের প্রথম আমি পেঁয়াজ কলি নিয়ে আসলাম। যেহেতু পেঁয়াজ কলিগুলি বেশি ভালো না, তারপরও নিয়ে আসলাম। যেহেতু পেঁয়াজের দাম অনেক বেশি, ভাবলাম এখানে পেঁয়াজও পাচ্ছি, পেঁয়াজের সাথে আমি পাতাও ফ্রি পাচ্ছি। পেঁয়াজ এটা হলো ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি।
আমার বাড়ি থেকে কেউ আসলে আমি কোনো কিছুর কথা বলি বা না বলি, আমি এই চাপা শুটকির কথা আমি অবশ্যই বলে দিই তাদেরকে, মনে করে যে আমার জন্য চাপা শুটকি নিয়ে আসার জন্য। এইবার সাথে আমার আম্মার হাতের বানানো শুটকি পাঁচমিশালি, এটার সাথে আছে টাকির শুটকি, শিং মাছের শুটকি, পুঁটি মাছের শুটকি। এটা অবশ্য আমার মা নিজের হাতে তৈরি করছে। এই যে আমি সকালের আমার নাস্তা, আমি এটা ব্রেড দিয়ে খাওয়ার জন্য ডিমটা পোস্ট করে নিচ্ছি। যে আমি ব্রেড দিয়ে ডিম দিয়ে খাচ্ছি সকালের নাস্তা, এটাই আমি খেয়ে নেব। এই যে মেয়েকে ওটস রান্না করে দিয়েছি, সে সকালে এটাই খেয়ে নেবে। এখন মানে এক একজনের এক একটা সকালের নাস্তা। বড় মেয়ে খাবে নুডলস, কালকে রান্না করে রাখছিলাম, মেয়ে খায় নাই, এখন বলতেছে সকালে নাকি সে মানে নুডলসের নাস্তা খাবে। এই দেখেন আমার বাসার অবস্থা, মানে সব যা ছিল সব গোছাচ্ছি, এগুলা সব ফেলে দিব। আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে দেখি আমার মেয়েরা অর্ধেক কাজ করে ফেলেছে। আমি একটু ব্যাংকে যাচ্ছি। সিরিয়াল হলো 53, এখন আছে 40-এ, অনেক লেট হবে। এই যে আমার ছেলে স্কুল থেকে সরাসরি নিয়ে আসলাম, ওর অনেক পানি পিপাসা লেগে গেছে, যাচ্ছি। ব্যাংক থেকে চলে আসলাম। দরজা বন্ধ, এখনো খুলে নাই। আমি এতই ব্যস্ত ছিলাম, রান্নাঘরটা পরিপাটি করলাম, কারণ আমি যেহেতু এই রান্নাঘরের মধ্যে রান্না বান্না করি, আপনাদেরকে তো আপনারা তো দেখছেন এই যে আমার রান্নাঘরটা কিরকম করার ফ্যানটা, ওই ফ্যানের মানে এত নোংরা ছিল, পরিষ্কার করছি। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলবেন। চেরি ফল মানে সেম একদম, মানে যেরকম খাইতে চেরি ফল সেরকমই লাগে দেখতে। দেখাবো বলে আমি একটু ডেকোরেশন করে নিলাম। সারাদিন তো রান্না করে, মহিলাদের কাজে তো মানে রান্না করে। আজকে কি রান্না করেছি একটু আপনাদেরকে বলি। আমি আজকে ওই বিখ্যাত ময়মনসিংহের চাপা শুটকি রান্না করেছিলাম, আর মূলা শাক ভাজি করেছি, মসুরের ডাল রান্না করেছি, আর বিখ্যাত চিকেন রান্না তো প্রতিদিন থাকবে। এটা তো মানে আমার প্রতিদিনই রান্না দুপুরে থাকতেই হবে। কারণ একটু সামান্য ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু ভাত দিয়ে খাবে, একটু ঝোল না থাকলে খাওয়া যাবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।